তখন জগন্নাথ দাকে বললাম, জগন্নাথ দা কি করব, আমরা কি ইয়ে করব, আপনারা তো বসছেন না। তখন বলছে যে তোমরা বসবে, বসো। তখন জগন্নাথ বললেন তাহলে আপনি আমাদের সঙ্গে আসুন, আমাদের নান্দিবটেই আসুন, যে কজন গন্ধর্ব করতে চায়, এখনো থিয়েটার করতে চায়, তারা আসুন নান্দিবটে। বলে সেই সময় গন্ধর্বের কয়েকজন নান্দিবটে যুক্ত হলেন এবং জগন্নাথ দা নিজে যুক্ত হলেন, এবং এই ঘরটা জগন্নাথ দার নামে, এটা এখনো জগন্নাথ দার নামে ঘরটা। হ্যাঁ, সেই জগন্নাথ দা এলেন এবং দলের প্রেসিডেন্ট হলেন, এবং আমরা কাজ শুরু করলাম। জগন্নাথ দা আমাদের সঙ্গে অভিনয় করলেন, গন্ধর্বর বেশ কিছু লোক অভিনয় করলো, এবং আস্তে আস্তে তখন আমরা বললাম তাহলে এই ঘরটা যখন আমরা ব্যবহারই করছি তাহলে একটু সারিয়ে নি না, বলে পুরো ভেঙে চুরে একদম নতুন করে সারিয়ে আমরা এটা পাকাপাকি ভাবে আস্তানা বললাম। সেটা কত সালে? আমরা 2000 সাল থেকে এখানে আছি। আচ্ছা, 88 সাল থেকে 2000 সাল অবধি মানে ওরকম ভাবে চলতে চলতে তারপরে কোন সময় আমার স্ট্রিট, কোন সময় বেলগড়িয়া, কোন সময় এরকম। তার মানে আমাদেরও চান্স আছে, আমরাও যেমন এখন ঘুরে ঘুরে কেমন নয়, আমাদেরও চান্স আছে যে আমরাও কোনোদিন একটা স্থায়ী ঠিকানা খুঁজে পাবো। একদম। তুমি কলকাতা থিয়েটারের ইতিহাসটা যদি দেখো তাহলে তুমি দেখবে অধিকাংশ দল আজকে যারা প্রতিষ্ঠিত, তুমি অন্য থিয়েটার বলো, নান্দিকার বলো, শায়ক বলো, তাদের প্রত্যেকেরই তাই, আজকে তারা প্রতিষ্ঠিত, তাদের নিজস্ব জায়গা আছে, ইয়ে আছে। কেন আমরা উষা গাঙ্গুলি তো আমার ঘরে রিহার্সাল করতো, তাহলে আজ উষা গাঙ্গুলির একটা ভবন হয়েছে। এখন মানে এই যে নিজস্ব স্পেস তৈরি হওয়া, বিভিন্ন জায়গায় প্রচুর স্পেস তৈরি হয়েছে, যে নিজেরা নিজেদের মতো করে একটা জায়গা তৈরি করে নিয়ে সেইখানে অভিনয় হচ্ছে, এরকম ইচ্ছে আপনার কোনোদিন হয়েছে করার? না, আমাদের সেরকম ইয়ে হয়নি। সত্যি কথা বলতে কি, আমরা নিজেদের স্পেস করার কথাটা ভেবে উঠতে পারিনি। কারণ আপনার ইচ্ছে হয়েছে কোনোদিনও যে আমার যদি একটা স্পেস হয় তাহলে? হ্যাঁ, সেরকম তো ইচ্ছে হয়েছিল, এবং সেটা কিন্তু এই কলকাতার মধ্যে না, কলকাতার মধ্যে না, একটু কলকাতা থেকে একটু আউটসাইডে গেলে সেখানে একটা বড় জায়গা করে করা যায়, করা যেত। কিন্তু আমরা যখন আস্তে আস্তে সেই জায়গাটা আসছি, তখন থিয়েটারের জায়গাটাও আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হচ্ছে, ছেলেপুলেরা কমে যাচ্ছে, তারা থিয়েটারের থেকে এখন তাদের জায়গা, কারণ পেটের তাগিদে তারা অন্য মিডিয়াতে কাজ করার জায়গা পাচ্ছে। এইটা করতে গেলে যে মানসিকতা এবং যে প্যাশন দরকার, সেটা আমাদের দলে বলতে নেই, যে আমার দলে সেরকম ভাবে কোনো ছেলেপুলে আমি পাইনি যে এই জিনিসটাকে নিয়ে এগিয়ে যাবে, নেই। কিন্তু এটা করতে পারলে খুবই ভালো হতো, কিন্তু হয়নি। এবং আমি কিন্তু এটাও বলছি, অনেকে স্পেস করছে, কিন্তু সেটাও কতটা সাকসেসফুলি হচ্ছে, এই জায়গাতেই আমি আসছিলাম আসলে, যে একটা স্পেস, থিয়েটারের স্পেস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার সাথে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে কোনো জায়গাতেই যেমন নাটক করা যায়, যেমন আমার যেমন রাস্তাতেও নাটক করেছি, ঘরেও নাটক করেছি, ছাদেও নাটক করেছি, সব জায়গাতেই নাটক করেছি। কিন্তু যখন আমি বলবো যে আমি একটা স্পেস দায়িত্ব নিয়ে তৈরি করছি, তো তখন তো সেইটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কলকাতায় এখন প্রচুর স্পেস হয়েছে, যাদের স্পেস আছে তারা এখন বাড়িওয়ালা হয়ে গেছে, তারা এখন পরিষ্কার কথা বাড়িওয়ালা হয়েছে, তারা সেই স্পেসটাকে ভাড়া দিচ্ছে, ও থিয়েটার করছে অন্যেরা। আমি যদি স্পেস করি তাহলে সেটা তো আমার এক্সপেরিমেন্টের জন্য হবে। এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা সুন্দর একটা স্পেস, এখানে যদি আমি কালো কাপড় দিয়ে ইয়ে করে দিই, এই দরজা এবং ওই দরজা খুলে দিলে এখানে দর্শক বসবে, এবং এখানে আর ওই পাশের ঘরটা একদম সুন্দর, এই পাশের ঘরটা মেকআপ রুম, মানে সুন্দর করে করা যায়। আমি বলছি সব ব্যবস্থা আছে, ব্যবস্থা হতে পারে, কিন্তু সে হবেটা কাদেরকে নিয়ে করা, সেই জায়গাটা থিয়েটারের একটু ভাববার।